মজিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফামাই আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি। রব্বুল আলামিন এখানে পরিষ্কার বলে দিয়েছেন, সৎ কাজের বিনিময় বদলা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন প্রত্যেকটা সৎ কর্মশীল মানুষকে। ওয়া হুয়া মুমিনুন, আর সে হয় মুমিন। ইমান হারা হইয়া সৎ কাজ যদি করা হয়, আল্লাহ তাআলার দরবারে এই সৎ কাজের কোনোই মূল্য নাই। কোরআন মজিদের এই কথা থেকে এটাই আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, ইমানবিহীন সৎ কাজের কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। আপনারা জানেন, হাতেম তাই এই পৃথিবীতে একজন বিখ্যাত দানশীল মানুষ ছিলেন। এত বড় দানশীল মানুষ ১৫০০ বছরেরও বেশি সময় আগে এই লোকটা এই দুনিয়াতে ছিল। এখনো পৃথিবীর বেশিরভাগ মানুষই তার নাম জানে। কেন? শুধু তার দানশীলতার কারণে। মানুষ দুই কারণে প্রসিদ্ধ হয়ে যায়, নাম করা হয়ে যায়। একটা কারণ হলো ভালো কাজ করার কারণে সে পৃথিবীতে নাম করা মানুষ হয়। আরেকটা অবস্থা হলো সবচাইতে বেশি খারাপ কাজ করার কারণে সে খারাপের দিক দিয়ে পৃথিবীর মধ্যে নাম করা হয়। যেমন আমরা জানি নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, এদেরকে চিনে না এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে। ঠিক কইলাম না ভুল কইলাম? আল্লাহ তাআলার রসুলগণ যাদের নাম জানা রয়েছে, তারা বিখ্যাত হয়েছেন এই পৃথিবীর মধ্যে ভালো কাজের বিনিময়ে। ঠিক তাদেরকে ছাড়াও যেমন পশ্চিমবঙ্গের হাজী মহসিন, হুগলি জেলায় ছিল তার বাড়ি, দাতা হাতেম তাই, এই সমস্ত লোকেরা তার ভালো কাজ সমূহের কারণে পৃথিবীর মধ্যে তারা নাম করা হয়েছেন, বিখ্যাত হয়েছেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাতেম তাইর এত দানশীলতার বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন না। কারণ পৃথিবীর মধ্যে সে দানশীলতার কারণে এত বড় বিখ্যাত হলো, সে জান্নাত পাবে না কেন? লোকটা আমার হুজুর পাক দুনিয়াতে আসার অনেক আগেই এই পৃথিবীর মধ্যে ছিল। শুধু একটি মাত্র কারণ, সে আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমানদার ছিল না। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদালতে আখিরাতে মাফ করবেন না। তার এত বড় দানশীলতার কারণে, খেদমতে খালকের কারণে
তার শাস্তি, তার আযাব হালকা হবে, কিন্তু সে মুক্তি পাবে না। মুক্তি না পাওয়ার একমাত্র কারণ সে ইমানদার ছিল না, সে মুমিন ছিল না। যারা বাহিরে আছেন সকলেই ঘরের ভিতরে চলে আসুন। অত্যন্ত প্রয়োজনীয় কথা। লোকেরা নামাজ পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, বাইতুল্লাহ শরীফের হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যাকাত দান করবে, এই মানুষগুলো এরপরেও জাহান্নামী হবে। এটা কত বড় ভয়ঙ্কর কথা। নামাজ মানুষকে অসভ্য, অভদ্র, নির্লজ্জ কাজ থেকে রক্ষা করে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নামাজ মানুষকে অসভ্য কাজ থেকে, বেহায়াপনা থেকে, নির্লজ্জতা থেকে, কুকর্ম থেকে, বেহুদা কাজ থেকে মানুষকে রক্ষা করে। এই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এখন দেখতেছি সমাজের মধ্যে মানুষেরা নামাজও পড়ে, আবার বেহুদা সময়ও নষ্ট করে। তাহলে তার নামাজ তো তাকে বেহুদা সময় নষ্ট করা থেকে রক্ষা করতে পারল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এখানে ভুল কথা বললেন? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কালামের মধ্যে ভুল নাই। লা রাইবা ফিহে, রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এটি ওই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, চুল পরিমাণ, জাররা পরিমাণ সন্দেহও এই কিতাবের মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা রাইবা ফিহি। কিছু লোক, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কিতাব নিয়ে আসলেন মানুষের সামনে, তারা অস্বীকার করল। এটা আল্লাহর কিতাব বলে তারা মানতে চাইল না। ওদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের কোনো প্রকারের সন্দেহ হয়, মিম্মা নাযালনা আলা
আবদিনা, যাহা আমি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি, এই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো প্রকারের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে যাও না তোমরা এর সমকক্ষ আরেকটা সূরা তোমরা খাড়া করো না, দেখি কেমন পারো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা সাক্ষী দাঁড় করাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। খাড়া করো একজন, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোনো সাক্ষী তোমাদের পক্ষে দাঁড় করাও। আর এই কিতাবের উপরে সন্দেহ হলে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা তোমাদের সামনে পেশ করলেন, এর সমকক্ষ একটা সূরা তোমরা খাড়া করিয়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তরে এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত কেউ এই কিতাবের বিপক্ষে কোনো দলিল দাঁড় করাইতে পারবে না। এ থেকে প্রমাণিত হলো শিয়ারাও কাফের। শিয়ারা কি কাফের? ওরা কি নামাজ পড়ে না? এরা নামাজ পড়ে, রমজান শরীফে রোজা রাখে, বাইতুল্লাহ শরীফের হজ করে, আল্লাহর হুকুমে তারা যাকাত দেয়। এরপরেও এই লোকেরাই কাফের। এদেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের হবে। কিভাবে? এরা নবীর উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য একটা কথা প্রচার করে বেড়ায় সমাজের মধ্যে। সামনে আগে বসেন। নবীর উম্মতগণকে ধোঁকা দেওয়ার জন্য তারা একটা কথা প্রচার করে বেড়ায়, আর সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করেছেন, আর কাহাকেও দান করেন নাই। কাজেই তার পূর্বে তিনজন খলিফার খেলাফত সম্পূর্ণ অবৈধ। নাউজুবিল্লাহ বলেন। হাদিস ঠিক আছে। বিদায় হজ্জের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পবিত্র নগরী মক্কা শরীফ থেকে মদিনার দিকে রওনা করলেন, গাদিরে কুমের মধ্যে লক্ষাধিক সাহাবীগণের সমাবেশের মধ্যে সাইয়েদনা ইমাম মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করেছিলেন। সেটা ছিল ইমামত, শরীয়তের মূল ইসলাম ধর্মের ইমামতের খেলাফত। এটাই আমার হুজুর পাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দান করেছিলেন। এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মাহফিলে দুটো ভারী জিনিস আমি তোমাদের নিকট রেখে গেলাম। কয়টা? দুইটা। আল্লাহ রাসূল পাক ভারী জিনিসের কথা উল্লেখ করেছেন। ভারী মানে কি? যা বহন করা কষ্ট। ঠিক আছে নি? আপনি নিতে পারেন 20 কেজি, আপনার মাথায় তুলে দেওয়া হলো 26 কেজি, আপনার মাথায় তুলে দেওয়া হলো 52 কেজি, নিতে পারেন আপনি 20 কেজি। 52 কেজি তুলে দিলে নিয়ে যাইতে পারবেন তো? কেন? বেশি ভারী হবে সেটা।
আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুইটা ভারী জিনিসের কথা লক্ষাধিক সাহাবীগণের সমাবেশের মধ্যে বর্ণনা করেছেন। এরপর তিনি বলেন এই দুটো ভারী জিনিসের মধ্যে একটা হলো আল্লাহর কুরআন, সুবহানাল্লাহ বলেন, আর দুই নম্বরটা হলো আমার ইতরাত, আমার আওলাদ রসুলগণ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন, লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর কোরআন, ইহার বিনিময় দুনিয়ার মধ্যে তোমরা যখন অসভ্য অভদ্র কাজের মধ্যে লিপ্ত ছিলে, পরস্পর হানাহানি খুনাখুনি মারামারি কাজের মধ্যে তোমরা লিপ্ত ছিলে, এক আল্লাহর ইবাদতকে বাদ দিয়া তোমরা বিভিন্ন দেবদেবীর মূর্তির পূজার মধ্যে তোমরা মত্ত ছিলে, সেইখান থেকে তোমাদেরকে আমি উদ্ধার করে এক আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এ প্রসঙ্গে সাহাবায়ে কেরাম, মদিনা শরীফের আনসারী সাহাবীগণ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আনসারী সাহাবীগণ। আনসারী বলা হয় যারা মদিনাতে স্থায়ীভাবে আগে থেকে বসবাস করতেন, মুসলিম মুমিনগণ, তাদেরকে বলা হয় আনসার। মক্কা শরীফ থেকে যে সমস্ত ইমানদার মুমিন লোকগণ হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। মদিনা শরীফের মধ্যে পূর্বে থেকে যারা বসবাস করতেছিলেন ইমানদার মুমিন মুসলিম, তাদেরকে বলা হয় আনসার। এই আনসারি সাহাবীগণ একটা মিটিং করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা নগরী ছেড়ে মদিনা শরীফে চলে যাওয়ার পর মুসলমানদের সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে গেল। বাইরে যাওয়ার কারণে স্বভাবতই আপনার বাড়িতে যদি 3 জন মেহমান আসে, 3 জনের একটা আয়োজন আপনি করতে পারেন। 3 জনের জায়গায় যদি 12 জন আসে, তাহলে সেই 12 জনের আয়োজন করতে একটু কষ্ট হবে। করা যাবে, ঠিক আছে, একটু কষ্ট হবে। 12 জনের জায়গায় যদি 36 জন আসে, তখন কি, তখন আপনার কষ্ট কি আরো বেড়ে যাবে। ঠিক এরকম আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন সময়ের মধ্যে অল্প সংখ্যক মানুষ মুসলিম ছিল, মুমিন ছিল, যারা হুজুর পাকের খেদমতে হরদম আসা যাওয়া করতেন।
এক গ্লাস পানি হইলেও তো তাদেরকে মেহমানদারি করতে হয়। আপনার বাড়িতে আসলে কি করবেন কি করবেন না? করতে হবে কি হবে না? দুটি খেজুর, এক গ্লাস পানি। যদি 36 জনের জায়গার মধ্যে 300 লোক এসে যায়, তখন মানুষে একটা কথা বলে বেড়ায় কি, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। খায় থাকবেন আপনি যে এখন আপনি কিও বলতে পারতেছেন না, আমার সাধ্য আছে 10-11 জন মানুষের সমাদর করার, ওই ক্ষেত্রে এখন 300 মানুষ এসে হাজির। মদিনা শরীফ আমার হুজুর পাকের অবস্থাটা ঠিক এরকমই হয়েছিল। লোকেরা যখন হুজুর পাকের খেদমতে আসতে থাকলো, কালমা পড়তে থাকলো, মুসলিম হইতে থাকলো, আস্তে আস্তে দল ভারী হইতে থাকলো। এবার এলেম শিক্ষার জন্য সাহাবীরা আমার হুজুর পাকের খেদমতে আসতে হয় কি হয় না? তখন মদিনা শরীফের আনসারি সাহাবীগণ একটা পরামর্শ করলেন, হে মদিনা শরীফের আনসারি মুসলিম ভাইগণ, তাদের নেতা, আনসারিগণের নেতা মদিনার মুসলিমদেরকে ডেকে তার বাড়িতে ডেকে তিনি বললেন, তোমরা জানো আমরা কি ছিলাম আর এখন আমরা কি হইলাম, এই কথা কি আমাদের কারো অজানা? এখন থেকে 30 বছর আগে আমরা কেমন ছিলাম আর ওই 30 বছর পরে আজকে আমরা কেমন হইলাম, এই কথাগুলো কি আমরা জানি না? এইগুলো অন্য কারোর কাছে জিজ্ঞাসা করে কি আমাদের জানতে হবে যে 30 বছর আগে আমি ওই রকম ছিলাম, আজকে এরকম হয়েছি? এটা প্রতিবেশী কারো কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে? আমরা সকলেই জানি 20 বছর আগে আমি কেমন ছিলাম আর আজকে আমি কেমন হইলাম। কারো কাছে জিজ্ঞাসা করে এই কথাগুলো আমাদের জানার কোনো দরকার নাই। তাদের নেতা যখন তাদেরকে বললেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত ধরার পূর্বে তোমরা কেমন ছিলে, এখন কেমন হইলে? কেমন ছিলে একটা উদাহরণ শুনুন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী, দেহে কলবি, তিনি মুসলিম হওয়ার আগে বাড়ির থেকে তিনি বের হয়ে গেলেন ব্যবসায়ের উদ্দেশ্যে। ওই যুগে দূরের রাস্তা অতিক্রম করতে চাইলে 5-6 জাতের বাহন ছাড়া আর কিছুই ছিল না। কি কি? হাতি, ঘোড়া, গাধা, উট, আরেকটা কি খচ্চর, আর কোনো জানোয়ার আছে মানুষ যার পিঠে চড়ে, আর কিছু নেই, 5টাই মাত্র। এই 5 জাতের জানোয়ার ছাড়া মানুষ এক স্থান থেকে দূরের রাস্তা অতিক্রম করতে চাইলে যে হাইটা যাওয়া যাবে না, তখন এই সমস্ত যানবাহন তারা ব্যবহার করত। এই পবিত্র নগরী মক্কা শরীফ থেকে ব্যবসায়ের উদ্দেশ্যে তারা যখন সিরিয়ার দিকে যায়, উট, ঘোড়া, উট, গাধা, খচ্চর, এই সমস্ত জানোয়ারের পিঠে চড়ে, হাতি, এই সমস্ত জানোয়ারের পিঠে চড়ে মক্কা থেকে সিরিয়া যাইতে প্রায় 35-36 দিন সময় লাগে। এত দীর্ঘ সফর ওইখানে যাবে তারা 36-37 দিনে। ওইখানে থাইকা মাল বেচা কিনা করবে, নিজেদের প্রয়োজনীয় মাল তারা খরিদ করবে, কিনবে, আরেকবার ওইখান থেকে রওনা করবে বাড়িতে আসার জন্য। 2.5 মাস 3 মাস সময় লেগে যায়। একবার ব্যবসায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হইলে আরেকবার বাড়িতে আসতে 3 মাসের আগে বাড়িতে তারা পৌঁছতে পারে না। এইভাবে দেহিয়ে কালবি যখন ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া যায়, তার স্ত্রী ছিল গর্ভবতী। সে সিরিয়া চলে যাওয়ার পরে তার স্ত্রী এক কন্যা সন্তান প্রসব করেছে। ওই যুগে আরব দেশের মানুষের অভ্যাস ছিল তারা মেয়ে সন্তানদেরকে জিন্দা কবর দিয়া দিত। নাউজুবিল্লাহ পড়েন।
মেয়ে সন্তান যদি কারো পেট থেকে ভূমিষ্ঠ হইতো, ওই মেয়ে সন্তানটাকে গ্রামবাসীরা নয়, মেয়ের বাবা তার মেয়ে সন্তানটাকে জীবিত কবর দিয়ে দিত। ছেলেদেরকে তারা খুব সম্মান করত, আদর করত। এই দেহে কালবি স্ত্রী সে বাড়ি থেকে চলে যাওয়ার পর সন্তান প্রসব করলো মেয়ে, তখন তার স্ত্রী তো জানে যে মেয়ের বাবা বাড়িতে আসলেই যখন দেখবে মেয়ে, আর কোনো কথা নেই, তাকে নিয়ে কবর দিয়ে ফেলবে। মা এই মেয়েটাকে বাঁচায় রাখার জন্য মা কি করলো, ওই দেহে কালবি বাড়িতে আসার আগেই তার সন্তানকে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুজিবুর রহমান সবার লাগি চা দিত, ফ্লাক্স ভরে গেছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আর আগে বোন ফাঁকটা বন্ধ করে বোন, মানুষ তো আমরা অল্প। নিজের বাপের বাড়িতে মেয়েকে পাঠায় দিল। দেহে কালবি বাড়িতে আইসা তার সন্তানকে সে দেখতে পাইল না। এই মেয়ের বাবার চোখের আড়ালে এই মেয়েকে মা রাইখা অনেক বড় করছে। 8-9 বছর বয়স হলো মেয়েটার। সামিরুদ্দিন, বইয়ে থাকতে কষ্ট হইতেছে, চা খাওয়ান লাগবো সবার। হ্যাঁ, দেখুন ফ্লাক্স ভরে চা দিত, জগ ভরে চা দিব, ফ্লাক্সে চা কুলাইতো না, জগ ভরে চা দিব, কাপ টাপ সব লয়ে পড়বেন। হেন খুব দরকারি কথা, কথাগুলো শুনতে হবে এবং মানতে হবে। ঘুমো ধরলে তার বুঝতেন না আমি কি কইতাছি। 100 মানুষের মধ্যে যদি 10 জনে আমার কথা বুঝে আর মানে, তা আমার চলবো, আমার ফিরালি ঠিক থাকবো। তো 10 জন মানুষ তো অনেক বেশি কিছু না, অল্প কয়েকজনই তো। মানে যদি ঘুমে ধরে তে তার কথা বুঝতেন না, এজন্য চা খাওয়ান লাগবো। বাপের চোখের আড়ালে রাইখা মেয়েকে মা বড় করলো। এই গাছের ব্যাপারে আপনার নাম বললাছি, এভেন কাছে নাম করি না। হা বকুল, এখন বই। হ্যাঁ, পরে একদিন এই দেহে কালবি বলল তার স্ত্রীকে যে মেয়েটারে তো একদিন আমার দেখাইলাও না, মেয়েটাকে একদিন আনো না বাড়িতে, আমি দেখি। তোর মেয়ের মায় মনে করছে যে বাবার মন নরম হয়ে গেছে, মেয়ে তো বড় হয়েছে, আর সে মেয়েকে মারবে না। নিজের বাপের বাড়ি থেকে মেয়ে নিয়ে আসলো মেয়ের বাপের বাড়িতে। একদিন দেহে কালবি বলল তার স্ত্রীকে মেয়েটাকে খাওয়ায় দাওয়ায় গোসল করে সাজায় দেও, আমি এক জায়গায় বেড়াইতে যাব তাকে নিয়ে। এই কথাগুলো বলার আগে রাত্রে এই লোকটা, এই মেয়ের বাবা, সাফল, গাইতি, খন্তি, কুদাল এগুলি মরুভূমির মধ্যে অনেক দূরে এক জায়গায় এনে রেখে আসছে। তার স্ত্রী এগুলো দেখে নাই রেখে আসার সময়। পরের দিন সকালবেলা বলতেছে মেয়েকে সাজায় গোসল করে খাওয়ায় দেও, আমি তাকে নিয়ে বেড়াইতে যাব। মা বিশ্বাস করছে, মেয়েকে দিয়ে দিল, বাবার সঙ্গে যাবো। যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়া বহু দূর পর্যন্ত গেল, যে পর্যন্ত গেলে আর বাড়িঘর দেখা যায় না। মনে করুন 10 মাইল 9 মাইল পর্যন্ত, 8 মাইল পর্যন্ত গেলে বাড়িঘর দেখা যায়। এর বেশি গেলে তো আর শুধু মরিচিকা, আর কিছু দেখা যাবে না। এত দূর যাওয়ার পরে যেখানে সে তার কুদাল, খন্তি, শাবলগুলি রেখে আসছিল, ওইখানে সে গর্ত খনন করতেছে। অনেক গভীর গর্ত খনন করলো। তো এক টানেই একজন মানুষে 7-8 হাত গভীর গর্ত খুঁজতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক। কি করেন, পারবো? আমরা তো এগুলি করে জানি। মানুষ মারা গেলে কি আমরা কবর দিই না? কবর খনন করতে হয়। কবর তো আর আমরা 8 হাত গভীর করা হয় না। এরপরে তো 3 জন মানুষ কালিও জায়গা, নাভি পর্যন্ত, সিনা পর্যন্ত
খনন করার পরেও সে একা 7-8 হাত গভীর একটা গর্ত খনন করলো, আবার বৈশা বিশ্রাম করে। তখন মেয়ে তার উড়না দেয়, বাবার শরীরে বাতাস দেয়। বাবা অসম্বিত, কোনো দরকার নাই, কেন তুমি এখানে গর্ত খনন করতেছো, চলো আমরা যাইয়া। বাপে মেয়ের কথার কোনো উত্তর দেয় না। 7-8 হাত পর্যন্ত খনন করা শেষ হওয়ার পরে বাস মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে উপর থেকে পাঠি, পাথর, বালু চাপা দিয়ে মেয়েটাকে দাফন করে ফেলল। মেয়ে তো ছোটো না, 7-8 বছর বয়সের। এ মেয়ে কি কান্নাকাটি করে নাই? আরে একদম ছোটো বাচ্চা, সে অত কাঁদবে? আর এত বড় বয়সের মেয়ে এইভাবে কান্নাকাটি করলো, বাবাকে ডাকলো, বাবার অন্তরে একটু দয়া রহম হলো না, এইভাবে জিন্দা দাফন করে ফেললো। এই ছিল আরব দেশের মানুষের অভ্যাস। শুধু এক দেহে কলবি নয়, আমি তাকে দিয়া উদাহরণ পেশ করলাম। আরবের প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র এরকম ছিল। নাউজুবিল্লাহ পড়েন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে এসে এই সারা বিশ্বের কুখ্যাত, অসভ্য, অভদ্র মানুষগুলোকে সারা পৃথিবীর সেরা সভ্য মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারা বলতেছে আমরা আগে কি ছিলাম, এখন থেকে 15 বছর আগে, 10 বছর আগে আমরা কেমন ছিলাম আর আজকে আমরা কেমন হইলাম, এটা কি আমরা জানি না? এটা কি কারো কাছে জিজ্ঞাসা করে জানতে হবে? এই কথা যখন তাদের নেতা বললেন, তখনই তো প্রত্যেকের অতীতকাল মনে পড়ে গেছে। আরে আমি তো এরকম ছিলাম, আজকে এরকম হয়েছি, আমি ওই রকম করতাম, আমি এখন এমন হয়েছি। সকলে এখন আমরা এক ধরনের, আর আগে আমরা এক একজন এক এক রকমের ছিলাম। এর মধ্যে ভালো স্বভাব আমাদের একজনের মধ্যেও ছিল না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় আমরা এই পৃথিবীর মধ্যে বিখ্যাত সভ্য মানুষে পরিণত হয়ে গেলাম। তারা কেমন সভ্য মানুষ ছিলেন দেখেন। আদম আলাইহিস সালাম যে পৃথিবীর মধ্যে এসেছেন, তিনি তো আর আজকাল লাইছে না। হ্যাঁ, অনেক অনেক বছর আগে তিনি এসেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত এই সময়ের ভিতরে পৃথিবীর মধ্যে যত উম্মত ছিল নবীগণের, তাদের ভিতরে কি ভালো মানুষ ছিল না? ওই নবীর উম্মতগণের সমস্ত ভালো মানুষগণ, আমার নবী যাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, যাদেরকে সাহাবী বলা হয়, তাদের সমকক্ষ আর কোনো ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে এর আগে ছিলেন না। এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর সাহাবীগণের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কি ভালো মানুষ থাকবে না? কি কর, আজকে এই পৃথিবীতে ভালো মানুষ আছে না নাই? বাবা গৌসে পাক আব্দুল কাদের জিলানী ভালো মানুষ ছিলেন নাকি? যিনি ইমাম মাহদী হইয়া পৃথিবীতে আসবেন, তিনি কি ভালো মানুষ না? এবং যিনি সারা পৃথিবী শাসন করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ রসুল পাকের সাহাবীগণের মধ্যে যেই সাহাবীর মর্যাদা সবচাইতে কম, সকল সাহাবীর মর্যাদা তো সমান না, বেশ কম আসেনি? আছে না নাই? হুজুর পাক বলতেছেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। যে আলীর দুশ্মন, সে আমারও দুশ্মন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতের মধ্যে আলীর অবস্থান হলো ঈসা আলাইহিস সালামের মতো। এটা একটা হাদিস। আমার উম্মতের মধ্যে আলীর উদাহরণ কার মতো? ঈসা আলাইহিস সালামের মতো। এই কথা বলে হুজুর বললেন, একদল মানুষ ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আরেক দল মানুষ ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে কাফের হয়ে গেছে।
আলীর অবস্থানটাও আমার হুজুর পাকের উম্মতের মধ্যে ওই ঈসা আলাইহিস সালামের মতো। একদল মানুষ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করে কাফের হয়ে গেছে। এখন পর্যন্ত যারা কাফের এরা হচ্ছে শিয়ারা। আরেক দল মানুষ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুশ্মনী করে কাফের হয়ে গিয়েছে, এরা হলো ওই খারেজি রাফেজিগণ। হজরত আলীর সঙ্গে কি করলো তারা? দুশ্মনী করলো। আরেক দল হজরত আলীকে বেশি মহব্বত করলো। এই দুই কারণে দুই দল মানুষ কাফের হয়ে গেল গা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যার মর্যাদা সবচাইতে কম ছিল, বলতে পারেন সেই কম মর্যাদাশালী সাহাবীর নাম কি? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মন থাকতো না নামটা? সবচাইতে কম মর্যাদার সাহাবীর নাম কি? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল পাকের সাহাবীগণের মধ্যে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর যে মর্যাদা, এমন মর্যাদাশালী মানুষ ওই ওয়াহশীর এন্তেকালের পর থেকে, আমার হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আসবে না। তাহলে বলেন হুজুর পাক মানুষগুলিকে কেমন সৎ বানাইলেন? বোঝা গেছে তারা কোন পর্যায়ের ভালো মানুষ ছিল। ওয়াহশীকে আমার হুজুর পাক বললেন যে ওয়াহশী, তুমি আমার সামনে পড়ো না। মুসলমানকে হত্যা করা কুফুরি। মুসলমান হত্যা করা কি? কুফুরি। না জানি আমি কখন তোমাকে হত্যার হুকুম দিয়া বসি, তুমি আমার সামনে পড়ো না। হুজুর পাক নিষেধ করে দিয়েছেন। এরপর থেকে ওয়াহশী আর একদিনের জন্য হুজুর পাকের সামনে আসেন নাই। ওয়াহশী ছিল ওই উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হইল না? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী যে শহীদ হইলেন, এই 70 জন সাহাবীর মধ্যে হুজুর পাকের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিল এই ওয়াহশী। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। হ্যাঁ, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। না জানি কখন হত্যার হুকুম দিয়ে বসি। মুসলমানকে হত্যা করা হুজুর পাক কয় কুফুরি। এরপর থেকে ওয়াহশী আমার হুজুর পাকের সামনে আসেন নাই। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এইরকম ভালো মানুষ তাদেরকে তৈরি করেছিলেন। ওয়াহশীর মতো একজন ভালো মানুষ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আসবে না। তাহলে আমার গাউসে পাকের মর্যাদা কি ওয়াহশীর চাইতে বেশি না কম? অনেক কম। গাউসে পাকের মর্যাদা ওয়াহশীর চাইতে অনেক কম। তাহলে যিনি ইমাম মাহদী হবেন তার মর্যাদা কি? তার মর্যাদা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক অনেক গুণ কম। এইবার মদিনা শরীফের নেতা আনসারীগণকে বললেন, তোমরা জানো এখন থেকে 15 বছর পূর্বে, 10 বছর আগে, 5 বছর পূর্বে তোমরা কি ছিলে, আজকে তোমরা কি হয়েছ? কিভাবে হইলা? এই নবীর উসিলায়। এইভাবে আঙ্গুলটা দেখাই দিলেন, এই নবীর উসিলা যিনি বাপদাদার বাড়িঘর ছেড়ে মক্কা ছেড়ে তোমার দেশে এসে উপস্থিত হয়েছেন, এই নবীর উসিলায় আমরা এত উচ্চ মর্যাদা পেয়েছি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার আয়ের কোনো, উপার্জনের কোনো খাত নাই, ব্যয়ের খাত তার অনেক বড়। উপার্জনের কোনো খাত নাই, ব্যয়ের খাত কি অনেক বড়। মক্কা শরীফ থাকতে হুজুর পাকের খেদমতে সাহাবী মুসলমানগণ আসতো 7 জন, 5 জন, 12 জন, 13 জন। ঠিক আছে, মদিনা শরীফে আসার পরে সাহাবীগণ মুসলমানগণ হুজুর পাকের খেদমতে আসে 300, 700, 1000, 1500। তাহলে কি ব্যয়ের খাত বাড়লো না? উপার্জনের কোনো খাত আসেনি? কিছুই নেই। চা ব্যক্তি আগে দিন আমারে আরো চা কুঞ্জাল দিত। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যার উসিলায় আমরা এই পৃথিবীর মধ্যে কুখ্যাত অসভ্য ছিলাম, অভদ্র ছিলাম, আমরা বেশরম মানুষ ছিলাম, যিনি আমাদেরকে লজ্জাশীলতার শিক্ষা দিয়েছেন,
যিনি আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। এই নবীর ব্যয়ের খাত অনেক বড়, উপার্জনের কোনো ব্যবস্থা নাই। কাজে এই নবীকে কিছু সাহায্য সহযোগিতা করা আমাদের উপরে ওয়াজিব। সাহাবি, আনসারি সাহাবিগণের নেতা এই কথা বললেন। সকল সাহেবেরা এক বাক্যে উত্তর দিলেন যে হ্যাঁ, অবশ্যই আমাদের উপরে এই নবীকে কিছু টাকা পয়সা দান করা আমাদের উপরে কি ওয়াজিব, দিতেই হবে। সাহাবীরা টাকা দিতে থাকলেন, যার কাছে যা আছে। টাকা দিতে 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 পরিমাণ কোটি টাকারও বেশি হয়ে গেছে। আরে আমরা এখানে যে মানুষগুলো বসলাম, 10 লক্ষ টাকা আমাদের একজনের পকেটে যদি থাকে, তাহলে আমার মতো বড় আর কে কই? হ্যাঁ, দিন না, তাকে চা দিন না, বুঝে না নাকি? উজ্জ্বল খান সাহেব, আমি নাই, তারা বুঝে না, তুই দেন, আমার নিতে পারতেন না। সকলে এক বাক্যে উত্তর দিলেন যে হ্যাঁ, টাকা দিতে দিতে কোটি টাকারও বেশি হয়ে গেল। 10 লক্ষ টাকা যদি আমার হয়, মির্দার হয়, তাহলে মির্দা বাদে মাটিতে আনবো না আসমানদা যায়? ঠিক করলাম না ভুল করলাম? হ্যাঁ, আর কোটি টাকার পরিমাণ হয়ে গেলে কেমন মনে করেন? এত টাকা যখন আরো কাপ লাগবো, তা আনুন না কেন? আনসারি সাহাবিগণ জগবরে আনুন লাগবো। দান করার পরে আমার হুজুর পাকের কদম মোবারকে সমস্ত টাকা যখন তারা নিয়ে পেশ করলো, কারা? আনসার সাহাবিগণ। টাকাগুলি হুজুর পাকের কদম মোবারকে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বল হে গায়েবের খবর দানকারী নবী, আপনি তাদেরকে বলে দিন। কাদেরকে? যারা আপনাকে এই টাকাগুলো দান করলো তাদেরকে, ঠিক আছে না? বল হে অদৃশ্যের খবর দানকারী নবী, হে গায়েবের খবর দানকারী নবী, আপনি তাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। আলাইহি, হে অর্থ এই অবস্থা, তোমরা আগে যা ছিলে ওইখান থেকে বদলায়া তোমাদেরকে আমি বিখ্যাত ভদ্র মানুষ বানিয়ে দিলাম, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কেডা কয় কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন। টাকাগুলো হুজুর পাকের খেদমতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আজরান মানে উজরত, উজরত অর্থ বেতন ভাতা। আমি যে আপনাকে উপকার করে দিলাম, এর কোনো বদলা আপনার কাছে আমি চাই না। শিখাই দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, লা আসআলুকুম আলাইহি আজরান। আমি যে তোমাদেরকে, তোমরা জাহান্নামী ছিলে, জান্নাতের রাস্তা দেখাইলাম, তোমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা করতে, ওই মূর্তির পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদত করা আমি তোমাদেরকে শিখাইলাম। তোমরা নিজেদের কন্যা সন্তানদেরকে জিন্দা কবর দিতে, আর এই কন্যা সন্তানদেরকে মহব্বত করা আমি তোমাদেরকে শিখাইয়া দিলাম। এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। সুবহানাল্লাহ। কথাগুলো কে শিখাই দিতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারে শিখায়? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে। কুল অর্থ গায়েবের খবর দানকারী নবী। কুল শব্দের বাংলা অর্থ এতটুক। তাহলে কোরআন শরীফের মধ্যে এই কুল শব্দ তো আরো অনেক জায়গাতে আছে, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, হইছে না? কুল আউযু বিরাব্বিল ফালাক, হইছে নি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যত জায়গার মধ্যে নক্তওয়ালা কাফ, পিছনে লাম। কুল বাংলা অর্থ কি? হে অদৃশ্যের খবর দানকারী নবী, আপনি বলুন।
বাংলা অর্থ হলো এরকম, হে গায়েবের খবর দানকারী নবী আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের এত বড় উপকার করেছি, এর বিনিময়ে তোমাদের নিকটে আমি কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লার দ্বারা চাওয়ার বিষয়টাকে ধন সম্পদ থেকে পৃথক করে আওলাদে রসুলের দিকে যায় আর নেসবত করেছে। তোমরা জাহান্নামী ছিলে, জান্নাতি বানাইলাম, কাফের ছিলে, তোমাদেরকে ইমানদার বানাইলাম, মুমিন বানাইলাম, এক আল্লাহর ইবাদত শিক্ষা দিলাম, এর বিনিময় তোমাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া হলো মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয়গণকে, আমার আওলাদকে তোমরা মহব্বত করবে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী নবীর আওলাদকে মহব্বত করা মুমিনের জন্য কি মুস্তাহাব না নফল? ফরজ। নবীর আওলাদকে ভালোবাসা প্রত্যেক ইমানদারের জন্য কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রসুল পাক ওই বিদায় হজ থেকে ফেরার সময় গাদিরে কুমের মধ্যে হানিফরে সাদিন যে আগে হ্যাঁ ঘুমাইতেছে, এই যে নীল শার্ট, হ্যাঁ সাদিয়া নাকি, গাদিরে কুম থেকে ফিরার সময় যে বলেছিলেন দুটো ভারী জিনিস তোমাদের নিকট আমি রেখে গেলাম, এর একটা হলো আল্লাহ তাআলার কুরআন, আর 2 নম্বরটা কি? আমার আওলাদ, আমার নিকট আত্মীয়, আমার আওলাদ, আমার সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি নবীর আওলাদ না? সাইয়েদানা ইমাম মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিক দিয়ে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চাচাতো ভাই, আরেক দিক দিয়ে তিনি মেয়ের জামাই। এই আলী সম্পর্কে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আলী ওই শহরের দরওয়াজা। হযরত আলী কয়, তোমরা যদি কেউ নবীর কাছে যাইতে চাও একবার, আমার কাছে আসতে হবে 2 বার। তাহলে আলীর মর্যাদা বেশি নাকি? হুজুর পাকের কাছে একবার গেলে আলীর বার যেমন লব কয়বার? 2 বার। কিভাবে? ওই যে আলী তো এলেমের দরজা, নবী এলেমের শহর, তাহলে এই এলেমের শহরে যখন আপনি যাবেন দরজা দিয়ে তো ঢুকতে হবে, তাহলে আলীর নিকট দিয়ে যেতে হবে। নবীর কাছ থেকে যখন আপনি ফেরত আসবেন আবার এই দরজা দিয়ে বের হইতে হবে, তাহলে আলীর নিকট দিয়ে আপনাকে আসতে হবে। এই আলীর কাছে যেমন লাগবে 2 বার। আনা মদিনাতুল ইলমে, আমি ইলমের শহর, আলী ওই শহরের দরজা। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ চলে যাচ্ছেন, যারা হুজুর পাককে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, এরাই, ওদের সন্তানেরা, ওদের বাপ চাচারা, ওদের আত্মীয় স্বজন, ওদের বাড়ির বউ, ওদের মা, ফুফু, খালা, এরা নিজেদের মহামূল্যবান সম্পদ, সোনা রূপা, গহেনা, এগুলো হুজুর পাকের কাছে নিয়ে আমানত রাখত। কথাটা বুঝছেন না? মক্কা শরীফ থাকতে যারা হুজুর পাককে হত্যা করতে চায় তাদের বাড়ির লোকেরাই তাদের মহামূল্যবান সম্পদ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি এখান থেকে চলে যাবেন, ওদের আমানত ফেরত দিতে হবে কি হবে না? দেওয়ান লাগতো না? হুজুর পাক যখন বাইরে জায়গা,
তিনি যে বিছনার মধ্যে শোয়া ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বিছনার মধ্যে শোয়া দিলেন এবং শিরে পায়ে চাদর দিয়ে তুমি এই বিছনায় শুয়ে পড়ো। আলী ভাবছে যে ঠিক আছে, আল্লাহ রসুল চলে যাবেন আর আমি শিরে পায়ে চাদর দিয়ে শুয়ে থাকবো, সকালবেলা কাফেরেরা দেখবে এখানে শোয়া, তারা তো আর কাপড় উদাম করতো না, তারা আসবে মারার জন্য। বাস যখন দেখবে কাপড় দিয়ে ঢাকা, ওরা মনে করবে আমি মুহাম্মদ আর হত্যা করে ফেলবে আমাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকে রাত্র পর্যন্তই আমার হায়াত। হুজুর পাক যখন আলীকে বললেন তুমি এখানে শুয়ে পড়ো, হযরত আলী বললেন আমার হায়াত আজকে রাত্রে পর্যন্তই শেষ। হুজুর পাক বললেন যে আমার কাছে যে মক্কার লোকদের আমানত আছে এগুলো তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছায় দিবা। তখন হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আরো 2 দিন বাঁচবো। পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 দিন বা 7 দিন পরে তুমি মদিনা শরীফ এসে আমার সঙ্গে মিলিত হইবা। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আরো 7 দিন জিন্দা থাকবো। হুজুর পাক বললেন যে তোমার দাড়ি লাল হবে, এরপরে তোমার মৃত্যু হবে, ইন্তেকাল হবে। কি হবে? তোমার দাড়ি লাল হবে। কে বললো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওহাবীরা কি কয় আমার নবীর এলমে গায়েব নাই। তাহলে এই কথা তিনি কি করে বলতে পারলেন যে আলীর দাড়ি লাল হবে আর আলীর ইন্তেকাল হবে? এলমে গায়েব না থাকলে তিনি কি করে বললেন? বোঝা যায় আমার হুজুর পাকের এলমে গায়েব আছে, আছে না নাই? যে সমস্ত লোকেরা বলবে নবীর এলমে গায়েব নাই, এই সমস্ত লোকদের ঈমান নাই। ওই সমস্ত ঈমান হারা লোকদের নাম ডাইরেক্ট সরকারের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়া তারপরে নাহরাওয়ানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এরা সবাই নামাজি ছিল, এরা সবাই রমজান মাসে রোজা রাখতো, এরা বাইতুল্লাহ শরীফে প্রত্যেক বছর হজ করত, এরা যাকাত দিত। তাহলে বোঝা গেল যাকাত দেওয়ার পরেও সে কাফের, নামাজ পড়ার পরেও কাফের, বাইতুল্লাহ শরীফে হজ করার পরেও কাফের, কুরবানি করার পরেও এরা কাফের, রমজান শরীফে রোজা রাখার পরেও এই লোকেরা কাফের। কেন? আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুশমনি করার কারণে। আল্লাহ রাসূলকে বলেছেন আমি যার দুশমন আলী তার দুশমন, আমি যার মাওলা আমি যার বন্ধু আলী তার কি বন্ধু। তাহলে যেই লোকদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে পর্যদস্ত করেছেন এমন প্রত্যেকটা মানুষ নামাজি ছিল, এমন প্রত্যেকটা মানুষ কুরআন শরীফের হজ করত, এরা প্রত্যেক বছর নিয়মিত তাদের সম্পদের মালের যাকাত দিত, এরপরও এরা কাফের। আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুশমনির কারণে এখান থেকে ঈমান আর কুফর সাব্যস্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন। আমলে সালেহ করলেই চলবে না, আগে মুমিন হইতে হবে। আমলে সালেহ উমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর ছিল সৎ কাজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর এমন প্রত্যেকটা মানুষই নামাজি রোজাদার ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে যদি কেউ মুমিন মনে করে ওই লোকটাও কাফের হবে। কারণ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি একজন আল্লাহর রাসূল পাকের নিকটতম সাহাবী। তিনি ইরশাদ করেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমরা একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পিছনে নামাজ পড়তেছিলাম। ফাআকবালা আলাইনা, নামাজ শেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে সামনে নিয়ে কাবাকে পিছনে ফেলে আমাদেরকে সামনে নিয়ে তিনি বসলেন।
ফাকবিলা আলাইনা ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, এবং আমাদেরকে সামনে নিয়ে তিনি এক গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন। কেডা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শোনার পরে সাহাবীদের ভিতর থেকে একজন লোক দাঁড়ায় বললেন, ওয়াজের ভিতর দিয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দিইন, আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যে ওয়াজ করলেন, আপনার কথার ধরন, বাচন ভঙ্গি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দিইন, এটা আপনার জীবনের শেষ ওয়াজ, আর কোনোদিন আপনি আমাদের সামনে ওয়াজ করবেন না, এটাই আপনার জীবনের শেষ ওয়াজ, আমরা এটাই আন্দাজ করতে পারলাম। ফামাযা তাহাদা ইলাইনা, কাজে আমাদেরকে কিছু উপদেশ দান করুন। সুবহানাল্লাহ কোন ব্যক্তি? এক সাহাবী এই কথা বলার পরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াজের মুর ঘুরায় দিলেন, বদলায় দিলেন। ওয়াজ যেগুলো করতেছিলেন ওইটা বাদ দিয়া নতুন কথা তিনি শুরু করলেন ওই সাহাবীর দাবি অনুসারে। তারপর কথা তিনি শুরু করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদের প্রতি আদেশ করলাম, তোমাদেরকে আমি ওসিয়ত করলাম, বিতাকওয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারি করবে। উসিকুম, ওসিয়ত করলাম তোমাদেরকে। ওসিয়ত পালন করা কিন্তু ওয়াজিব। ওসিয়ত পালন করা কি ওয়াজিব? এবার নবী যদি ওসিয়ত করে তাহলে ওয়াজিবের বড়টা। এক নাম্বার ওসিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। ওয়াসসামঈ, তোমাদের সামনে যে কথা বলবে তার কথাকে তোমরা মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে? তাহলে আমি কি আল্লাহ রাসূলের কথাগুলো বলতেছি না? তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কিসের দ্বারা সাব্যস্ত করলাম? হাদিসের দ্বারা। উসিকুম, ওসিয়ত করলাম তোমাদেরকে, বিতাকওয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। ওয়াসসামঈ, বর্ণনাকারীর বর্ণনা সমূহ মনোযোগ দিয়া শুনবে। ওয়া তাআত, শোনার পরে ওই কথাগুলো তোমরা মেনে চলবে। মনোযোগ দিয়া শোনার পর যে কথাগুলো তোমাদের সামনে সে পেশ করলো এগুলো তোমরা মেনে চলতে হবে। ইনকানা আবদান হাবশিয়ান, যেই বর্ণনাকারী যদি হাবশি কালো চামড়ার মানুষ কৃতদাস হয়, এরপরেও তার কথাকে তোমরা মেনে চলতে হবে। এই কালাম কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে কথা বলতেছে তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং মানবে। আর কথা যিনি বলে সে যদি হাবশি গোলামও হয় এরপরও তাকে মানতে হবে। এতটুক বলে সেরা পরে আল্লাহ রাসূল পাক ওইগুলি বলতেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, এবং তোমাদের উপরে আমি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নত তোমাদের উপর আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিব কে করে দিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। ওয়াজিব করার ক্ষমতা আমার নবীর আছে না নাই? লাউ কুলতু নাআম, যদি আমি বলে দিতাম হ্যাঁ। লাউ অর্থ যদি, বুঝছেন না? কুলতু অর্থ বলে দিতাম, নাম অর্থ হ্যাঁ। লাউ কুলতু নাআম, যদি আমি বলে দিতাম হ্যাঁ,
তাহলে বুঝা গেছে এর আগে আরো কোনো কথা হয়েছে, তাহলে অসম্মিতে হাঁ কইব কই নাকি না, বুঝুন না? আগে আরো কোনো কথা হয়েছে, হওয়ার পরে আল্লাহ রসুল পাক এখান থেকে বলতেছেন লাউ কুলতু নাম, ওদের ওই সকল কথার পরে যদি আমি বলে দিতাম হ্যাঁ, লা ওয়াজাবাত আলাইকুমুল হাজ্জু ফি কুল্লি আম, সুবহানাল্লাহ, তাহলে তোমাদের জন্য অবশ্যই প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। হ্যাঁ কইলে হজ করা কি প্রত্যেক বছর ফরজ হইতো। আর এখন কি হজ জীবনে একবার করলেই তো চলে নাকি প্রত্যেক বছর করুন লাগে? জীবনে একবার করলেই চলে। তাহলে ফরজ ওয়াজিব করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দান করেছেন কি করেন নাই? হ্যাঁ, ওই ক্ষমতার বলে রব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত হইয়া তিনি বলতেছেন আলাইকুম বে সুন্নতি, আমি আমার সুন্নত কই কিনা বাজায় দিছি, আমি আমার সুন্নত তোমাদের উপর ওয়াজিব করে দিলাম। ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিনার রাশিদিন তামাসসাকু বিহা, আমার সুন্নতের সঙ্গে খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের উপর আমি ওয়াজিব করে দিয়েছি। খোলাফায়ে রাশিদিনের সুন্নত আমার সুন্নতের সঙ্গে তোমাদের উপর আমি ওয়াজিব করে দিয়েছি। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, নামাজকে কলের দাঁতের সামনের দাঁত দিয়ে কামড় দাঁত ধরছে এক বেটা, আরেক বেটা ধরুন কলের দাঁত দেওয়া ধরছে, কার দড়াটা শক্ত বেশি? কলের দাঁতের দড়া বেশি শক্ত। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত ভেঙ্গে যাওয়ার উপক্রম যদি হয় এরপরেও কখনো তোমরা এই দুটো জিনিসকে ছাড়তে পারবে না। কোন দুইটা? আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এই দুটাকে ছাড়া যাবে না। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খোলাফায়ে রাশিদিন না? তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর হুকুম পালন করা উম্মতের উপরে ফরজ না মুস্তাহাব? ফরজ। পাঁচজন হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। কয়জন? পাঁচজন। নাম জানেননি পাঁচজনের? সাইয়েদনা ইমাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর সাইয়েদনা ইমাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর সাইয়েদনা ইমাম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর জনাব হযরতে ইমাম মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নাম্বার হলেন সাইয়েদনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইল? পাঁচজন। এই পাঁচজনের সুন্নত আমল তামিল করা, পালন করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ, ওয়াজিব। কই আমার গেলে দেখি না কে সাদিন আমারে। এবার দেখেন নামাজ যে আপনারা পড়বেন কার পিছনে? সূরা কেরাত খুব সুন্দর, কোনো গলত নাই, ঠিক ওয়াক্ত মতে নামাজ পড়ছে, আরকান আহকাম 13 ফরজ সব জানে, আপনাকেও শিক্ষা দিতে পারবে। এরপরেও তার পিছনে নামাজ পড়লে সে হবে কাফের, আর ওই নামাজি তো কাফের আগে থেকেই। কেন? ইমান না থাকার কারণে। কিভাবে ইমান হারা হলো? এই হাদিস সমূহ দেখেন। আল্লাহ রাসূল পাক ইরশাদ করেন, আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের উপরে আমি ওয়াজিব করে দিয়েছি। আর এই নামাজি লোকেরা নামাজ পড়লে তো ইমান ঠিক থাকে নাকি?
ইমান ঠিক রাখার জন্য তো নামাজ এক নাম্বার। সলাতু রাসুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের মাথা। এই মাথা যদি কাটতে লাওয়া হয় বাদে নিজের হাড়িতে কাম চলবো তো কি করেন? নামাজ হলো ধর্মের কি মাথা, তাহলে ধর্মের আসল হলো নামাজ। সেই ধর্মের আসল নামাজ, এই নামাজি যদি কাফের হয় তাহলে কোন লোক মুমিন হবে দেখেন। পাঁচজন খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন কয়জন? পাঁচজন। একজনের স্বাভাবিক ইন্তেকাল হয়েছে। স্বাভাবিক ইন্তেকাল বুঝুন না, অসুস্থ হইয়া বাড়িতে বিছনা শুইয়া তার ইন্তেকাল। এই পাঁচজনের পরে বাকি চারজন শহীদ হয়েছেন। বাকি চারজন কি শহীদ হয়েছেন। শহীদ মানে কি? মারা আছে, তাকে হত্যা করা হয়েছে। তাহলে মুমিনকে যে হত্যা করে সে কি? তাহলে আল্লাহ রাসূলের খলিফাকে এবার হত্যা করছে, সে কি কাফেরের বড় কাফের না? কাফেরের বাপ কাফের নাকি? আল্লাহ যেমন কইছেন ওয়ালিদ বিন মুগিরারে গোলামের ঘরের গোলাম হারামজাদা। ওয়ালিদ বিন মুগিরারে আল্লাহ তাআলা কই দিয়েছে কি গোলামের ঘরের গোলাম। তুই একা না, খালি তোর বাপও গোলাম, এবং তুই কি কন্যাকে হারামজাদা। আগে কইছে তারে গোলামের ঘরের গোলাম, তারপরে কইছে তারে হারামজাদা। এই লোকেরা নামাজ পড়ল, নামাজিগণের মুমিনগণের ইমামকে হত্যা করল। মুমিনগণের ইমাম, যাদেরকে ইমাম নিযুক্ত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এমন ইমাম চারজনকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজীদের হাতে শাহাদত লাভ করেছেন। যেই লোক, যেই নামাজি লোক আল্লাহর রাসূলের খলিফাকে হত্যা করলো, কি করে সে মুমিন হইতে পারে? কি তার ঈমান আছে? তারপরে আসেন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই উসমান মুসলমানগণের পানি পান করার জন্য, ওযু করার জন্য, গোসল করার জন্য পবিত্র নগরী মক্কা শরীফে একটা পানির কূপ তিনি খরিদ করেছিলেন, কিনে দিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। কত টাকা কিনছে এটা দিয়ে জানুন? 18,000 টাকা দেয়া। কত? 18,000। শায়েস্তা খাঁ নাম শুনছুন? শায়েস্তা খাঁ, শায়েস্তা খাঁ লোকটাকে এটা কইতে রুন ইসাকার সাথে না, ইসাকার সাথে যুদ্ধ করছে মানসিংহ। এটা আরো আগের কথা। শায়েস্তা খাঁ আরো পরের মানুষ। দিল্লির বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনছুন? দিল্লির বাদশাহ আওরঙ্গজেব। ওই আওরঙ্গজেবের রাজত্বের মধ্যে এ আমাদের বাংলা ভূমির সুবাদার ছিল। হ্যাঁ, শায়েস্তা খাঁ বাংলার মানে কলিকাতা এবং ঢাকা, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলার সুবাদার ছিল শায়েস্তা খাঁ বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বের মধ্যে। আওরঙ্গজেব আজকে থেকে কত বছর আগের মানুষ বলতে পারেন? আমি জানি, আপনিও বলতে পারবেন। বাদশাহ আওরঙ্গজেব ছিলেন 12তম শতাব্দীর মুজাদ্দেদ। আজকে চলছে 15তম শতাব্দী। কয় বছর হইল? 300 বছর। এখন থেকে মাত্র 300 বছর আগের মানুষ ছিল শায়েস্তা খাঁ। ইতিহাসের কিতাব খুলে দেখবেন। এই শায়েস্তা খাঁর যুগে বাংলার জমিনে, বাংলাদেশে, কলিকাতা, ঢাকায় এক টাকায় 8 মণ চাউল বিক্রি হইতো। ঠিক করলাম না ভুল করলাম?
এগুলি পড়ছেন আপনার? আমি প্রাইমারি স্কুলে এগুলি পড়ছি। টাকায় 8 মণ চাল। 1 টাকায় কয় মণ চাল? 8 মণ। কয় বছর আগে? আজকা থেকে 300 বছর আগে যদি 1 টাকাতে 8 মণ চাল পাওয়া যায়, তাহলে 1500 বছর আগে আরো দাম বেশি আছেন না? ওই যুগের 18,000 টাকা দিয়া মুসলমানদের জন্য, মুসলমানরা পানি খাইব, উজু করব, গোসল করব, এজন্য তিনি এক ইহুদির কাছ থেকে এই কুয়াটা কিনছে, পানির কূপ কিনা পরে অর্প করে দিছে। মুসলমানরা মাগনা এটাতে পানি খেয়েছে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজি লোকেরা, হাজী সাহেব লোকেরা, কোরআন হাদিসওয়ালা লোকেরা, যারা আল্লাহর হুকুমে যাকাত দেয়, এই সমস্ত লোকেরা, যারা আল্লাহর হুকুমের প্রত্যেক বছর মক্কা শরীফে হজ করে, এই লোকেরা 5 দিন পর্যন্ত তার বাড়িতে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এবং এই নামাজি লোকেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খলিফা উসমান জিন নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তার বাড়ির মধ্যে ফেলে হত্যা করেছিল। আল্লাহর কসম, আমাদের এই দেশের একটা হিন্দু ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে নাই। এদেশের আমার আছে তো, এদেশের একটা হিন্দু ওই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য কি যায় নাই। নাজরানের একটা খ্রিস্টানও যায় নাই। ফিলিস্তিন অঞ্চলের একজন ইহুদিও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যায় নাই। চীন, মায়ানমার, কোরিয়া অঞ্চল থেকে বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী একটা লোক ওই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পবিত্র নগরী মদিনা শরীফে যায় নাই। তাহলে কারা করলো এই কামটা? কারা করছে? নামাজিরা, সৎ কাজ যারা করে তারা, যাকাত যারা দেয় তারা, মক্কা শরীফের হজ যারা করে তারা, রমজান শরীফের রোজা যারা রাখে তারা। তাহলে এগুলি, এই সমস্ত সৎ কাজ করার পরে এদেরকে ইমানদার বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামাইয়ামাল মিনাস সালিহাতি, আপনি যত সৎ কাজ করবেন যদি ঈমান থাকে, ফালা কুফরানা লিসাইহি, তাহলে তার এই সৎ কাজসমূহ একটাকেও অস্বীকার করা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সৎ কাজের আগে, নামাজ শুরু করার আগে, রোজা রাখা আরম্ভ করার আগে, বাইতুল্লাহ শরীফের হজ করার আগে, যাকাত দেওয়ার আগে আমি ইমানদার হইতে হবে, এটাই শর্ত। ইমানদার না হইয়া যদি সৎ কাজ করা হয়, ওই হাতেম তাইর মতো যিনি সৎ কাজের বিনিময়ে পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়েছেন, জান্নাত দান করা হবে না। ঠিক তদ্রূপ প্রত্যেক নামাজি, হাজী সাহেব, কোরআন হাদিসওয়ালা লোকদেরকে আদালতে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। ওয়াইন্না লাহু কাতিবুন, আর আমি মালিক আল্লাহ এগুলো লিখে রাখনেওয়ালা। রব্বুল আলামিন এগুলো লিখে রেখেছেন। তাহলে সৎ কাজ করার আগে ঈমান কি ঠিক করতে হবে। কিভাবে? নবী ইলমে গায়েবের অধিকারী কেমনে? দলিল লাগতো না? আমি মুগ্ধা কই দিলাম আর আপনারা মান্য গেলেন গা, ওয়াহাবিরা যে গাইব পরে উত্তর দিয়াতেন না। আমি যখন নবীরে কইবেন নবী ইলমে গায়েবের অধিকারী, আপনারা তখন ওয়াহাবি কি কইব? এই বেটা দলিল দে, কইতো না? পরে হেজন আমার কাছে দলিল চাইব।
আপনি তারে জিগাইবেন কিরে নবী অর্থ কি তুই ক, ঠিক আছে না? নবী অর্থ কি? নবী তো এটা একটা নাম, এই নামের একটা অর্থ আছে না? এই নামে আমি এই লেখত আলী ফকিরের ডাহি যদি আপনি আল্লাহর মনোনীত কোনো ব্যক্তিকে বাদ দিয়া পৃথিবীর যে কোনো মানুষকে নবী বলে সম্বোধন করবেন, সঙ্গে সঙ্গে কাফের। কথাটা বুঝছেন? আমি রাসূল কইতারুন, রাসূল তো আল্লাহর রাসূল হই। আপনি সাধারণ মানুষকে রাসূল বলতে পারবেন কিন্তু নবী বলতে পারবেন না। হ্যাঁ, চলবে না এই নাম। নবী নাম কোনো মানুষের রাখা যাবে না। আপনি রাসূল নাম রাখতে পারেন, কারণ রাসূল আরবি সাহিত্যের মধ্যে রাসূল সাধারণ মানুষের নামে ব্যবহার করা হয়েছে এমন দলিল প্রমাণ আছে। কিন্তু আল্লাহর মনোনীত লোকদেরকে ছাড়া কোনো একজনকে নবী বলে ডাকা হয়েছে এমন দলিল কেউ কোথাও দেখাইতে পারবে না। আমি দেখাই দিই, আরসালা কায়সারু রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব। রাসূল কইছি না আমি? রাসূল কইছি না? এটা একটা আরবি সাহিত্যের ইবারত। আরসালা কায়সারু রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব। কায়সার বলা হয় রোমের বাদশাকে, বুঝলেন না? ওই যুগের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের রোম অঞ্চলে যে লোক রাজত্ব করত ওই লোকটাকে কায়সার বলা হইতো। বাংলাদেশে যিনি রাজত্ব করে তারে কি প্রেসিডেন্ট কয়? কয় কি কয় না? হিন্দুস্তানে যিনি রাজত্ব করেন তার উপাধি কি? প্রেসিডেন্ট, ঠিক আছে না? ঠিক এরকম রোমে যিনি রাজত্ব করতেন তার উপাধি ছিল কি? কায়সার। আরসালা কায়সারু রাসূলান, কায়সার একজন রাসূল প্রেরণ করলো ইলা উমর ইবনুল খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। বোঝা গেল এটা সাহিত্যের ইবারত, রিডিং। আমি দলিল দিয়া দিলাম সাধারণ মানুষকে রাসূল আপনি বলতে পারেন কিন্তু নবী বলতে পারবেন না। কাজী এ থেকে প্রমাণ নবী শব্দের বাংলা অর্থ হলো যিনি গায়েবের খবর দান করেন। বুঝছেন না আমার কথাটা? যিনি গায়েবের খবর দান করেন, এটা হলো নবী শব্দের অর্থ। তাহলে আপনি কি কইছেন? নবী এলমে গায়েবের অধিকারী। তাহলে আমার উত্তর হয়েছে তো নাকি? মুমিন হওয়ার জন্য তিনটা কথা আপনাকে মানতে হবে। কয়টা কথা? তিনটা কথা মানতে হবে, তখন আপনি মুমিন হইতে পারবেন, এর আগে না। তখন আপনি যখন বলবেন নবী এলমে গায়েবের অধিকারী, পিছনে দুজনে চেতা করে সাদিন, নবী এলমে গায়েবের অধিকারী, যখন ওয়াহাবি আপনার কাছে দলিল চাবে, তাবলিগি, মওদুদি, দেওবন্দি, রাফেজি, খারেজি, নজদি প্রত্যেকে আপনার কাছে দলিল দাবি করবে। তুই যে কইলে নবী এলমে গায়েব আছে, দলিল কি? এই দলিল চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে প্রশ্ন করবেন, তুই উত্তর দে নবী শব্দের অর্থ কি? জিজ্ঞেস না? যখন নবী শব্দের অর্থ জানতে যাবেন, এ হারামজাদা আপনার সামনে আর টিকবে না, এখান থেকে চলে যাবে। যদি এলেম কিছু থাকে বিদ্যে, আর যদি এলেম না থাকে দেখা রইব। জানে না কিচ্ছু, গাওর আমি একটা গরু লাগবো তো এর জন্য সে দাঁড়াবে। আর যদি তার ভিতরে এলেম থাকে আর সে একটি কথাও বলবে না যখন নবী শব্দের অর্থ আপনি জানতে যাবেন তার কাছে। এক নাম্বার, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এলমে গায়েবের অধিকারী। দুই নাম্বার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাজির ও নাজির। সুবহানাল্লাহ। হাজির অর্থ কি? উপস্থিত। নাজির অর্থ কি? দেখনেওয়ালা, যিনি সব সময় দেখেন। যখন আপনার কাছে দলিল যাবে, তুই যে কইলে নবী হাজির নাজির, দলিল দে, ঠিক আছে না? তখন দলিল দিবেন, আপনি তাকে বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই দলিল কি আপনার মুখস্থ নাই? আছে না নাই? এমন কোন মুমিন আছে এই কথা জানে না?
হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। যখন আপনি নবীকে হাজির ও নাজির বলবেন, তখন যদি আপনার কাছে নজদি ওয়াহাবি মওদুদি দেওবন্দিরা দলিল চায়, সঙ্গে সঙ্গে বলে দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। যদি তার ভিতরে এলেম থাকে আর একটি কথাও সে আপনার সঙ্গে বলবে না, সাথে সাথে এখান থেকে প্রস্থান করবে, চলে যাবে। এবার নবী আল্লাহ নূরের সৃষ্টি, এ তো 3 নম্বর কথা। 3 নম্বরটাই আসলে 1 নম্বর। নবী আল্লাহর নূরের সৃষ্টি। তখন আপনার কাছে সে দলিল চাবে। যখন দলিল চাবে তখন বলে দিবেন ইন্নাল্লাহ তাআলা খালাকা শাজারাতুন। তাহলে দলিলগুলি শিখতে চাইলে আমার কাছে আসতে হবে তো নাকি? ঠিক আছে, আমার কাছে আসতে আপনার অসুবিধা, আমারে আপনার কাছে নিতে তো কোনো অসুবিধা নাই নাকি? তাহলে কেন শিখবেন না? আপনারা কি বর্মির বীরের মুড়িদরা ছুটে যাওয়ার কোনো রাস্তা পাবেন না? কেন? তোরা ফারসুত না নিজের কামের লাগে ফিরের বাদ যেতে, ফিরে করলে তো আইয়ে তে করলি না কে? পরে কি জবাব দিবেন? কোন আছে কোনো জবাব? এজন্য আপনারা আসতে না পারেন, আমাকে খবর দিয়ে আপনার বাড়িতে নিবেন, 2 দিন মেহমানদারি করবেন, আমি আপনার বাড়িতে থাকবো আর দলিলগুলো আপনাকে শিখাইয়া দেব। কি দলিল? ইন্নাল্লাহ তাআলা খালাকা শাজারাতুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একখানা গাছ সৃষ্টি করেছেন, সাধারণত গাছ। লাহা আরবাতু আগসানিন, ও গাছের মধ্যে 4খানা ডাল তিনি তৈরি করেছেন। ওয়াসাম্মাহা শাজারাতুল ইয়াকিন, এবং রাব্বুল আলামিন ওই গাছের নাম রেখে দিলেন শাজারাতুল ইয়াকিন। সুম্মা খলাকা নূরু মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন ফি হিজাবিম মিন দুররাতিন বাইদা, সাদা রঙের মতি খচিত মহামূল্যবান পর্দার মধ্যে নূরে মুহাম্মদিকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মিসলুহু কামিসলি তাউস, ময়ূরের আকৃতিতে সৃষ্টি করেছেন। ওয়াজাহু আলা তিলকা শাজারাতে, এবং ওই ময়ূরকে রব্বুল আলামিন ওই গাছের মধ্যে বসাইয়া দিলেন। বসায়া দেওয়ার পর সুম্মা সাব্বাহা সাবঈনা সুম্মা সাব্বাহা মিকদার ৭০ আলফা সানাতিন। এরপরে ওই ময়ূর গাছের মধ্যে বসে আনুমানিক ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর তসবিহ পড়ল। সুম্মা খলাকা মিরআতুল হায়ায়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার আয়না সৃষ্টি করেছেন। মেম্বরের ভিতরে সাদিন ঘুমাইতেছে, তুতা মেম্বরের ভূত। লজ্জার আয়না সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন এই দলিল দিবেন, এখন দলিল তো আপনার জানা নাই, জানেন? তাহলে দলিল শিকার জন্য আমাকে খবর দিয়ে আপনার বাড়িতে নিতে হবে। শেষ পর্যন্ত দেখা গেছে আমার খবরটা তো নিশুনই না, আমি নিজ উদ্যোগে উপযাজক হইয়া আমি আমের বাইত গেছি, গিয়া বাদে আমের বাইত পাই না। কোন কি উত্তর দিবেন? এগুলো জিজ্ঞাসা করা হবে হাসরের দিন। কি উত্তর আছে আপনাদের কাছে তখন? কাজেই বর্মি আসতে হবে, আমাকে খবর দিয়ে বাড়িতে নিতে হবে। খবর না দিলেন আমি গেলাম, আমার পাশে বসতে হবে, কথাগুলো শুনতে হবে। দলিল যখন আপনি শিখে ফেলবেন, নবী আল্লাহ নূরের সৃষ্টি, নবী ইলমে গায়েবের অধিকারী, নবী হাজির ও নাজির, এই 3 কথায় যার বিশ্বাস রয়েছে, ওই লোক যখন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কুরবানি দিবে, দান করবে, সদকা করবে, রোগীর খেদমত করবে, গরিব লোককে সাহায্য করবে,
ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ শোধ করে দিবে। এই প্রত্যেকটা কাজ তার আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আর সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন লিখে সংরক্ষণ করতেছেন, এর একটাকেও রাব্বুল আলামিন অস্বীকার করবেন না। সুবহানাল্লাহ বলেন। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, পরিষ্কার আল্লাহর কুরআন। আমলে সালে যে করলো যদি সে মুমিন হয়, ফালা কুফরানা লিসাইহি, তার কোনো চেষ্টা প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না। রব্বুল আলামিন সব কিছু লিখে রেখেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বিষয় কথাগুলো আমি উপস্থাপন করলাম, এই কথাগুলো অনুযায়ী আপনারা নিজেদের ইমানকে সংশোধন করে তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল করবেন। সাবধান, যেই মসজিদের ইমাম সাহেব নবীকে হাজির নাজির মানে না, যেই মসজিদের ইমাম সাহেব নবীর এলমে গায়েব আছে মানে না, যেই মসজিদের ইমাম সাহেব নবী আল্লাহ নূরের সৃষ্টি মানে না, ওই ইমাম সাহেব কাফের। ওই কাফের ইমামের পিছনে যিনি নামাজ পড়বেন সেও কাফের। এইবার শুধু বর্মির ভিন না, আপনি গাউসুবাগের মুরিদ হয়েও যদি ওই ওয়াহাবির পিছনে নামাজ পড়েন, ইমান থাকবে না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি আমাদের দরবারের প্রত্যেকটা আশিক মুহিব্বিনগণকে, আপনারা সাবধান হয়ে যান, নেক আমল করুন, ছোট্ট একটা সবের কাজ করেন, কিন্তু এর আগে ইমান থাকতে হবে। আপনার এই ছোট্ট সবের বিনিময় অনেক বড় করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে ফিরিয়ে দেবে। কারণ ইমান রক্ষা করা জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের তালাতে রাখা যত কষ্ট, তার সাথে কোটি কোটি গুণ বেশি কষ্ট ইমান রক্ষা করা। কথাটা বুঝছেন তো? এজন্য ইমান রক্ষা করে যদি ছোট্ট একটা সবের কাজ আপনি করতে পারেন, অনেক বড় বদলা আল্লাহর তরফ থেকে পাওয়া যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের পথে থেকে সৎ কাজ করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাযা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। বাস এখন থেকে জিকির শুরু হবে।